আজ আমরা আছি মহাভারতের তৃতীয় অংশে। আগের দিন দ্বিতীয় অংশের শেষে আমরা দেখেছি উগ্রশ্রবা মুনি নৈমিষারণ্যের ঋষিদের মহাভারতের সম্বন্ধে একটা অতি প্রাথমিক পরিচয় দিলেন এবং তারপরে মহাভারত সম্বন্ধে বলতে শুরু করলেন। উনি কি বললেন? পুণ্যে হিমবত পাদে মধ্যে গিরি গুহালয়ে বিশুদ্ধ দেহং ধর্মাত্মা দর্ভ সংস্তরমাশ্রিত শুচি শনিয়ম ব্যাস শান্তাত্মা তপসী স্থিত ভারতস্য ইতিহাসস্য ধর্মে নান্যক্ষতাং গতিং প্রবিশ্য যোগং জ্ঞানেন সোপশ্যৎ সর্বমন্তত। অর্থাৎ বহুকাল পূর্বে পূর্ণ হিমালয়ের পাদদেশে এক গিরি গুহায় একদিন পরমা ধর্মাত্মা ব্যাস স্নান আচমনান্তে শুদ্ধ দেহে সারা দিনের জপ তপ নিয়মাদি সমাপ্ত করে শান্ত সমাহিত হয়ে উষাসনে উপবিষ্ট ছিলেন। তখন কি হলো? সেই অবস্থায় হঠাৎ তার ধ্যানস্থ সূক্ষ্ম দৃষ্টিতে এই ভূভারতের ইতিকথা প্রতীয়মান হতে লাগলো, মানে তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। তিনি যোগ বলে তার অন্তর্দৃষ্টিতে সেই ইতিহাসের আদি থেকে অন্ত অব্দি দেখতে পেলেন। উনি কি দেখতে পেলেন এটা জানা যাক। নিষ্প্রভেয়স্মিন নিরালোকে সর্বতস্তু তমসাবৃতে বৃহদণ্ডমভূদেকং প্রজানাং বীজমব্যয় যুগশব্দৌ নিমিত্তং তন্ময়দ্দিব্যং প্রচক্ষতে যস্মিন সংশ্রুয়তে সত্যং জ্যোতির্ব্রহ্ম সনাতনম অদ্ভুতং চক্ষুচিন্তং চ সর্বত্র সমতাং গতম অব্যক্তং কারণং সূক্ষ্মং যত্তদ সদ সদাত্মকম। ধ্যান দৃষ্টিতে ঋষি ব্যাসদেব দেখতে পেলেন আদিতে যখন কোনো আলোর প্রকাশ ছিল না, ভূলোক দুলোক সর্বলোক কোনো লোকেরই কোনো অস্তিত্বই ছিল না, সব অন্ধকারাচ্ছন্ন। রবীন্দ্রনাথের ভাষায় দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। সেই সময় একদা পরমাত্মা নিরাকার ব্রহ্ম নিজেকে এক বিরাট অণ্ডের আকারে প্রকাশ করলেন। অর্থাৎ পরমাত্মা নিরাকার একমবদ্বিতীয়ম ব্রহ্ম ভাবলেন আমি সৃষ্টি করব। সেই ভাবনা থেকেই নিজেকেই তিনি এক বিরাট অণ্ডের আকারে প্রকাশ করলেন, যে অণ্ডের মধ্যে সমস্ত জড় প্রাণীর উৎস নিহিত ছিল, যে অণ্ডকেই বলা হয় ব্রহ্মাণ্ড। কালের আদিতে ইন্দ্রিয়াতীত নিরাকার পরম ব্রহ্ম সেই প্রথম কারণ রূপ আকার ধারণ করে দৃশ্যমান হলেন। শ্রুতির বর্ণনা মতে তিনি সেই সত্যস্বরূপ অনাদি অনন্ত জ্যোতির্ময় ব্রহ্ম। তিনি ইন্দ্রিয়ের অগোচর, বুদ্ধি ও মনের অতীত, সর্বত্র সমবিরাজমান। অর্থাৎ সর্বত্র সমানভাবেই তিনি বিরাজ করেন। তিনি অব্যক্ত, সদ ও অসদ উভয় রূপেই বিরাজ করেন। সদ মানে ইন্দ্রিয় গ্রাহ্য। তিনি যখন ব্রহ্মাণ্ড রূপে প্রকাশিত হলেন তখন তিনি ইন্দ্রিয় গ্রাহ্য হলেন।
আবার তিনি অসৎ, ইন্দ্রিয়ের ধারণার বাইরে, যখন তিনি পরমাত্মা নিরাকার ব্রহ্ম। সেই ব্রহ্মাণ্ড থেকে কি তৈরি হলো? যস্মাৎ পিতামহ যজ্ঞে প্রভুরেক প্রজাপতি ব্রহ্মাসুর গুরু স্থানুরমণু পরমেষ্ঠত প্রাচেতসস্তথা দক্ষ দক্ষপুত্রাশ্চ সপ্ত বৈ তত প্রজারাং পতয় প্রাভো বন্য একবিংশতি। তারপর পরমাত্মা ব্রহ্ম সেই ব্রহ্মাণ্ড থেকে কারণ এবং প্রয়োজন অনুযায়ী নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করতে লাগলেন। প্রথমেই প্রকাশিত হলেন সমস্ত জড় ও প্রাণীর প্রভু ও পালক, দেবগুরু, পিতামহ, আদিতম দেহধারী ব্রহ্মা, অর্থাৎ তিনি হচ্ছেন আদিতম দেহধারী। এখানে এই দুটো শব্দের উপরে খুব নজর দেওয়া দরকার। একটা হচ্ছে ব্রহ্ম, আর একটা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্ম হলেন সেই আদিতম নিরাকার ব্রহ্ম, যিনি জগৎ সৃষ্টি করলেন, এবং জগৎ সৃষ্টি করার সময় তিনি প্রথম যাকে সৃষ্টি করলেন তিনি হলেন আদিতম দেহধারী ব্রহ্মা। এই ব্রহ্মা একজন দেবতা। আর ব্রহ্ম হচ্ছেন সেই একমেবা দ্বিতীয়ম ব্রহ্ম, যার আদিও নেই, অন্তও নেই। ব্রহ্মার পরে এলেন আদি মনু, আর এলেন পরমেষ্ঠি, আর এলেন অনুশাসনের কর্তা বরুণ, আর এলেন দক্ষ, দক্ষের 7 পুত্র, এবং আরো 21 জন প্রাণী পালক। প্রাণী পালক মানে যারা প্রাণীর সৃষ্টি করলেন এবং তাদের পালন করলেন। এই দক্ষের 7 পুত্র হচ্ছে ক্রোধ, তম, দম, বিকৃত, অঙ্গিরা, কর্দম ও অশ্ব। আর এই যে 21 জন প্রাণী পালক, তাদের মধ্যে 7 জন হলেন সপ্ত ঋষি, যারা যাদের ব্রহ্মলোকে স্থান হয়েছে। আর বাকি 14 জন হচ্ছেন 14 জন মনু। এইভাবে যখন 21 জন প্রাণী পালক সৃষ্টি হলো, তারপরে কার সৃষ্টি হলো? পুরুষস্যা প্রময়াত্মা ইয়ং সর্ব বিষয় বিদু বিশ্ব দেবতা তথা দীপ্তা বশবৌয় অথ অশ্বিনা বপি। ব্রহ্মজ্ঞানী ঋষিদের অবগত অকৃপেয় পুরুষ বিষ্ণু নারায়ণ ও তার অন্য স্বরূপ বিশ্বদেবতা আদিত্য, বসুগণ, অশ্বিনী কুমারদ্বয়, এরাও ক্রমশ প্রকট হলেন। আরো কারা এলেন? যক্ষা, সাধ্যা, পিশাচাস্য, গুচ্ছকা পিতরস্তথা তত প্রসূতা বিদ্যাংশ সৃষ্টা ব্রহ্মর্ষি সত্তমঃ রাজস্বস্য বহব সর্বে সমুদীতা গুণৈঃ আপ দৌঃ পৃথিবী বায়ু অন্তরিক্ষং দিশস্তথা। তাহলে কারা সৃষ্টি হলেন? বিষ্ণু নারায়ণ এবং তারই অন্য এক স্বরূপ বিশ্বদেবতা আদিত্য, এবং বসুগণ, অশ্বিনী কুমারদ্বয়, আর দক্ষ, রক্ষ, যজ্ঞ, সাধ্য, পিশাচ, গুচ্ছক, পিতর ইত্যাদি, এবং পরম বিদ্বান শুদ্ধ সত্য ব্রহ্মর্ষিগণ, এবং তারও সঙ্গে এলেন সর্বগুণে গুণান্বিত অনেক রাজর্ষি, মানে যারা রাজা এবং একই সঙ্গে ঋষি। এবং তখন সৃষ্টি হলো সমুদ্র, দুলোক মানে নক্ষত্রলোক, তখন সৃষ্টি হলো পৃথিবী, তখন সৃষ্টি হলো বায়ু, তখন সৃষ্টি হলো অন্তরিক্ষ মানে পৃথিবীর পরিমণ্ডল, এবং দিক সমূহ, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, অধ, এই 10 দিক।
সৃষ্টি হলো। এইভাবে সৃষ্টি আরো এগিয়ে চলছে। আবার কি সৃষ্টি হলো? সংবৎসরর্তব মাসা পক্ষ অহরাত্রয় ক্রমাৎ যচ্চান্যদপি তৎ সর্বং সম্ভূতং লোক সাক্ষিকম যদিদং দৃশ্যতে কিঞ্চিৎ ভূতং স্থাবর জঙ্গমম পুনঃ সংক্ষিপ্যতে সর্বং জগৎ প্রাপ্তে যুগক্ষয়। সৃষ্টি হলো দিন, রাত্রি, মাস, পক্ষ, বৎসর ইত্যাদি। যা কিছু আমরা দেখি, যা কিছু দেখে বা শুনে বা ইন্দ্রিয় দ্বারা অনুভব করে আমরা আনন্দিত অভিভূত হই, সবই সেই বিরাট অন্ধরূপ পরম ব্রহ্মতে উদ্ভূত হল। এরপরে 38তম শ্লোকের দ্বিতীয় লাইনটি খুব প্রয়োজনীয়। পুনঃ সংক্ষিপ্যতে সর্বং জগৎ প্রাপ্তি যুগক্ষয়। অর্থাৎ এই বিশ্ব জগতে প্রাণী, স্থাবর জঙ্গম যা কিছু আছে সবই আবার কল্পান্তরে তাদের সেই উৎস পরম ব্রহ্মে বিলীন হয়ে যায়। অর্থাৎ আমাদের সনাতন দর্শন বলছে পরমাত্মা ব্রহ্ম থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, তিনিই সৃষ্টি করেছেন। কিন্তু এই কল্পের শেষে সবকিছু আবার বিনাশ হবে, সবকিছু আবার ধুলায়, অণুতে, পরমাণুতে উড়িয়ে যাবে এবং সবকিছু আবার সেই পরমাত্মা ব্রহ্মের মধ্যেই মিশে যাবে। তারপরে কোনো এক সময়, কোনো এক কালে পরমাত্মা ব্রহ্ম যদি ইচ্ছা করেন, উনি আবার নতুন করে এই আরেকটি জগৎ সৃষ্টি করবেন। এইভাবে তো পৃথিবী, ভূলোক, দুলোক, স্বর্গলোক সৃষ্টি হলো, মহর্ষি রাজর্ষিরা সৃষ্টি হলো। তারপরে কি হলো? এখানে পরে বেদব্যাস বলছেন এবং এতদানদন্তং ভূত সংহারকারকম অনাদি নিধনং লোকে চক্রং সম্পরিবর্ততে। এই জগতে উৎস সেই পরমাত্মা কখনো নিঃশেষ বা বিনষ্ট হবে না। কল্পান্তরে তার সৃষ্টি এই জগৎ বিনষ্ট হবে, কিন্তু সেই পরমাত্মা যিনি এই জগৎ সৃষ্টি করেছেন তার কোনো বিনাশ নেই। এই সৃষ্টির কি হবে? সময় এলেই পুরাতন রূপের সংহার ও নতুন রূপের উদ্ভব হবে। এই কালচক্রই অনাদি অনন্তকাল পুনঃ পুনঃ আবর্তন করছে। তারপরে সৃষ্টির মধ্যে কি তৈরি হলো? ত্রয়স্ত্রিংশত সহস্রাণি ত্রয়স্ত্রিংশত শতানি চ ত্রয়োত্রিংশত চ দেবানাং সৃষ্টি সংক্ষেপ লক্ষণা। সেই সময় ব্রহ্মা 33,3333 অর্থাৎ মোট 36,333 জন দেবতার রূপ পরিলক্ষিত হলো। এখানে দেবতা শব্দটা নিয়ে একটু দু কথা বলা যাক। আজকের দিনে আমরা দেবতা বলতে কিছু স্বর্গীয় অস্তিত্বের কথা ভাবি, যাদের অনেক ক্ষমতা, অনেক শক্তি। আমাদের উপনিষদ অবশ্য বলে এই মর্তের মানুষও মৃত্যুর পরে যদি তার সেরকম পুণ্যবল থাকে তাহলে সে স্বর্গে কোনো দেবতার পদ পেতে পারে। এ বিষয়ে পাঠককে বলবো উপনিষদ গুলো সব ভালো করে পড়তে, তাহলে এই বিষয়ে আরো ভালো করে জানা যাবে। আমি এখানে এই বিষয়ে বেশি ব্যাখ্যা দিতে চাই না। আবার আমাদের আদি গ্রন্থ ঋগ্বেদে কিন্তু দেবতা শব্দটার অর্থটা একটু অন্যরকম। সেখানে বিভিন্ন ঋষি যে বিভিন্ন সূক্ত রচনা করেছেন, এক একটি সূক্ততে
অনেকগুলো করে শ্লোক। সেই কোনো একটি সূক্ত কোনো একজন ঋষি কোনো একজন স্বর্গীয় দেবতাকে উদ্দেশ্য করে রচনা করেছেন, অথবা তো দেখা যায় কোনো পার্থিব জিনিস বা বস্তুকে নিয়েও তিনি এই সূক্ত রচনা করেছেন। যেরকম কোন ঋষি যখন সূর্য দেবতাকে উল্লেখ করে সূক্ত রচনা করেছেন, সেখানে সেই সূক্তের দেবতা হচ্ছে সূর্য। এটা ঋগ্বেদে উল্লেখ করা আছে, দেবতা সূর্য। আবার এমনও সূক্ত আছে পাশা খেলার ঘুঁটির বিষয়ে কয়েকটি শ্লোক, সেখানে কিন্তু ঋগ্বেদ উল্লেখ করছে এই সূক্তের দেবতা হচ্ছে পাশা খেলার ঘুঁটি। অর্থাৎ ঋগ্বেদের দেবতা শব্দটার অর্থ হচ্ছে কোন সুপ্ত, যে যাকে বা যে বিষয়কে বা যে জিনিসকে উদ্দেশ্য করে রচিত হচ্ছে, সেটাই সেই সূক্তের দেবতা। যাই হোক, সৃষ্টি আরো এগিয়ে চলছে, সৃষ্টি আরো এগিয়ে চলছে। দেবপুত্র বৃহদ্ভানুশ্চক্ষুরাত্মা বিভাবসু সবিতা স ঋচিকহর্ক ভানুরাশা বহু রবি পুরা বিবস্বত সর্বে মহস্তেষাং তথা বর দেবভ্রাট তনয়স্তস্য শুভাদিতি ততস্মিত। দেবপুত্র বৃহৎ ভানু চক্ষু বিভাবসু সবিতা ঋচিক অর্ক আশাবহ রবি, এই সব হচ্ছে বিবস্বানকে বোঝায়। এই সব বিবস্বানের বিভিন্ন নাম। এবারে বিবস্বান কি? তিনি হচ্ছেন এই মর্তলোকের হিরণ্যগর্ভ অগ্নি, পৃথিবীর সব প্রাণীর গর্ভস্থল। আমাদের উপনিষদ বলছে পৃথিবীর সব প্রাণীর উৎপত্তি হয়েছে হিরণ্যগর্ভ অগ্নি থেকে। ভূলোকের, স্বর্গলোকের বা দুলোকের অগ্নি নয়, ভূলোকের হিরণ্যগর্ভ অগ্নি, যার মূল নাম হচ্ছে বিবস্বান। অবশ্য তাকে দিবপুত্র, বৃহৎ ইত্যাদি আরো অনেক নামে ডাকা হয়। সেই বিবস্বানের পুত্র হচ্ছে দেবভ্রাট, এবং দেবভ্রাটের পুত্র হচ্ছে সুভ্রাট। তার মানে এবারে ধীরে ধীরে মর্তের মানুষ সৃষ্টি হতে লাগলো। মানুষ কাদের পেলাম? প্রথমে পেলাম দেবভ্রাট, তারপরে পেলাম সুভ্রাট। এবারে সুভ্রাটের কি হলো? শুভ্রাজস্তু ত্রয় পুত্রা প্রজাবন্ত বহুশ্রুতা দশজ্যোতি সহজ্যোতি সহস্র জ্যোতিরেব চ। সুভ্রাটের তিন পুত্র, দশজ্যোতি, সহস্রজ্যোতি এবং শতজ্যোতি, এবং তারা ছিলেন অতি প্রজাবৎসল, শাস্ত্রজ্ঞ এবং সর্বত্র সম্মানিত। এই তিন পুত্র থেকে কি হলো? দশপুত্র সহস্রাণি দশ জ্যোতির মহানাত্মন তত দশগুণাশন্ন শত জ্যোতিরিহাত্মজা ভুয়স্তত দশগুণা সহস্র জ্যোতিষশ্রুতা তেভ্যয়ং গুরু বংশস্য যদুনাং ভরতস্য চ যজাতি খিক্ষাকু বংশস্য রাজর্ষিণাং চ সর্বশ সম্ভূতা বহুব বংশা পুষ্ট স্বর্গা সুবিস্তরা। এই সুভ্রাটের তিন পুত্র দশজ্যোতি, শতজ্যোতি, সহস্রজ্যোতি। মহাত্মা দশজ্যোতির 10,000 পুত্র জন্মালেন, এবং শতজ্যোতির আরো 10 গুণ পুত্র জন্মালেন। মানে 10,000-এরও 10 গুণ, মানে 1,00,000।
এবং সহস্রজ্যোতির তার চেয়ে আরো 10 গুণ পুত্র জন্মালেন, অর্থাৎ 10 লক্ষ। তার মানে আমরা কি দেখছি, এবারে মানব জাতির সৃষ্টি হচ্ছে। সেই যে সব সুভ্রাটের পুত্র পৌত্র এবং তাদেরও পুত্র পৌত্র যেসব বংশ সৃষ্টি হলো, সেই বংশের মধ্যেই সৃষ্টি হলো কুরু বংশ, যদু বংশ, ভরত বংশ, যযাতি বংশ, ইক্ষ্বাকু বংশ এবং অন্যান্য নানা রাজর্ষিদের নানা বংশের পত্তন হল। এবং এইভাবে বহু বংশধারা সৃষ্টি হয়ে ক্রমে ক্রমে ভূভারতের সর্বত্র বিস্তার লাভ করল। অর্থাৎ আমরা দেখছি সেই পরম ব্রহ্ম থেকে ব্রহ্মাণ্ড, তারপরে দেবতা, মুনি, ঋষি, তারপরে মানব জাতি, এবং বিভিন্ন জাতির বিভিন্ন বংশ সৃষ্টি হলো, রাজর্ষিদের নানা বংশ সৃষ্টি হলো। ভূতস্থানানি সর্বাণি রহস্যং ত্রিবিধং চ যৎ বেদা যোগ সবিজ্ঞান ধর্মায় অর্থ কাম এব চ ধর্ম কামার্থ যুক্তানি শাস্ত্রাণি বিবিধানি চ লোকযাত্রা বিধানং চ সর্বং তদ্দৃষ্টপ্রাণ ঋষি ইতিহাস সবৈয়াখ্যা বিবিধা শ্রুতয়োপি চ ইহ সর্বম অনুক্রান্তমুত্তং গন্ধস্য লক্ষণ। এবং মহা ঋষি ব্যাসদেবের অন্তর্দৃষ্টিতে তিনি যখন এইভাবে সৃষ্টির আদি থেকে সবকিছু দেখতে পেলেন, তখন মহর্ষির অন্তর্দৃষ্টিতে তিনি সকল প্রাণীর আবাস অবস্থান, তাদের ধর্ম কর্ম কাম যুক্ত ত্রিবিধ দোষ গুণ, তার সাথে তাদের সেই মানুষের সৃষ্ট বেদ যোগ বিজ্ঞান, সেই মানুষের ধর্ম দর্শন শাস্ত্র লোকাচার, মানুষের বিধান অনুশাসন, সবকিছু চিত্রবৎ ছবির মতো মহর্ষি অন্তর্দৃষ্টিতে প্রতীয়মান। তখন মহর্ষি সেই আখ্যান আর ব্যাখ্যা, বিবিধ শ্রুতি বেদ উপনিষদ সমস্ত তৎসের উৎস মথিত করে একটি সম্পূর্ণ মহাকাব্য রচনা করলেন। মহাভারতের সৃষ্টি হল। অনেকেই আমরা ভাবি যে মহাভারত সৃষ্টি কি করে হল। এইভাবে মহাভারতের সৃষ্টি হল। এই স্বয়ং সম্পূর্ণতাই সেই কাব্যের প্রধান লক্ষণ। অর্থাৎ মহাভারত ব্যাসদেব যিনি সৃষ্টি করলেন, তিনি সমস্ত কিছু, যা কিছু ভাবা যায়, মনে করা যায়, পড়া যায়, জানা যায়, শোনা যায়, সব কিছু মথিত করে উনি একটি মহাকাব্য রচনা করলেন, মহাভারত। তাই মহাভারত নিজেই স্বয়ং সম্পূর্ণ। অর্থাৎ মহাভারত যদি কেউ ধৈর্য ধরে ভালো করে অধ্যয়ন করে, তাকে আর অন্য কোনো কিছু অধ্যয়ন করার খুব বেশি প্রয়োজন পড়বে না। আজ এই অবধি থাক। এর পরের দিন আমরা দেখব যে বেদব্যাস তার শ্রুতিতে স্মৃতিতে যখন মহাভারত রচনা করলেন, তারপরে তার চিন্তা হলো এই মহাভারত, এই মহাকাব্য উনি কি করে মানুষের মধ্যে প্রচার করবেন, তার শিষ্যদের বোঝাবেন, পড়াবেন। সেটা আমরা এর পরের দিন দেখতে পাবো।